প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে আরও একবার তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবরের তথ্য উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রথম পর্যায়ে কাউন্সেলিং সম্পন্ন হওয়ার পরে আপার প্রাইমারির ক্ষেত্রে 2023-এ কাউন্সেলিং সম্পন্ন হওয়ার পর তিনটি সমস্যা দেখা গিয়েছে। আসুন আমরা সেই তিনটি সমস্যাকে অনস্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করি। দেখুন, সরাসরি দেখতে পাচ্ছেন তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং তার সমাধান। এক্ষেত্রে তিনটি সমস্যার মধ্যে প্রথমটি হচ্ছে ক্যাটাগরিতে সমস্যা, দ্বিতীয়টি হচ্ছে শূন্যপদ সংক্রান্ত সমস্যা অর্থাৎ বিষয় শূন্যপদ সংক্রান্ত সমস্যা এবং তৃতীয়টি হচ্ছে স্কুল ঠিকানায় সমস্যা, যা সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে এসেছে। এই তিনটি সমস্যা প্রার্থীদের ক্ষেত্রে বিভিন্নভাবে আলাদা আলাদাভাবে কিন্তু দেখা যাচ্ছে। তার একটা খবর আজকেই উঠে এসেছে, সেই খবরের দিকে আমরা চোখ রাখবার চেষ্টা করব। তিনটি ক্ষেত্রেই তিন ধরনের সমস্যা কিন্তু দেখা গিয়েছে। তবে বন্ধুরা, সমস্যা যেরকম দেখা গিয়েছে তেমনি সমস্যার সমাধানের বিষয়ে কিন্তু জোর তৎপরতা শুরু করে দিয়েছে বিকাশ ভবন। অর্থাৎ এই সমস্যা যে সাময়িক এবং তার দ্রুত নিষ্পত্তির জন্য অর্থাৎ সুপারিশের ঠিক আগেই যে স্কুল খুঁজতে তৎপর বিকাশ ভবন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ এই যাবতীয় সমস্যাগুলির সমাধানে জোর তৎপরতা বিকাশ ভবনের। ক্যাটাগরি সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে ঝাড়গ্রামের সম্মানীয় প্রার্থী বিকাশ সিংহ মহাশয় তার বেছে নেওয়া খারবাদি সুভাষচন্দ্র হাই স্কুলে বায়োসায়েন্সের সাধারণ ক্যাটাগরির শিক্ষক হিসাবে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছিলেন এসএসসি কর্তৃক, কিন্তু স্কুলে যোগাযোগ করলে তিনি জানতে পারছেন পদটি এসসি অর্থাৎ তপশিলি জাতিভুক্তদের জন্য সংরক্ষিত। যদিও জেলা বিদ্যালয় পরিদর্শকের অর্থাৎ ডিআই মাধ্যমিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি সমস্যার সমাধান করে দেন। এক্ষেত্রে দক্ষিণ 24 পরগনার সম্মানীয় প্রার্থী সম্মানীয় বিমল দাস মহাশয় কমিশনের কাউন্সেলিংয়ে তিনি নামখানার দারিকনগর হাই স্কুল পছন্দ করেন। বাংলার হবু শিক্ষক এসএসসির চিঠি হাতে পেয়ে স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় যে সেখানে আপার প্রাইমারির ক্ষেত্রে অর্থাৎ উচ্চ প্রাথমিকে এসসি ক্যাটাগরির বাংলা পোস্টে কোনো শূন্যপদ নেই, রয়েছে নবম দশমে। এখন প্রার্থী কী করবেন তা নিয়ে ধন্দে, যদিও এক্ষেত্রেও ডিআই সাহেব সমাধানের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে বীরভূমের ইতিহাসের হবু শিক্ষিকা সম্মানীয়া নন্দিতা মণ্ডল মহাশয়া কাউন্সেলিংয়ে গিরিপুর পুরানাগ্রাম বৈকুণ্ঠনাথ হাই স্কুল পছন্দ করেছিলেন। স্কুলের ঠিকানা হিসাবে লেখা দক্ষিণগ্রাম ময়ূরেশ্বর, কিন্তু সম্মানীয়া প্রার্থীর কথায় স্কুলের প্রকৃত ঠিকানা গিরিপুর পুরানাগ্রাম মোহাম্মদ বাজার। ময়ূরেশ্বর থেকে মোহাম্মদ বাজারের দূরত্ব 22 থেকে 25 কিলোমিটার। বিষয়টি জানিয়ে এসএসসিকে ইমেল করেছেন প্রার্থী। এখন সুপারিশপত্রে যদি ঠিকানা সংশোধন করে দেওয়া হয় তাহলে রক্ষা, কোট আনকোট বক্তব্য সম্মানীয় প্রার্থীর। সেই দিক থেকে দাঁড়িয়ে সমাধানের ক্ষেত্রে বিকাশ ভবন সূত্রে খবর যে জেলা বিদ্যালয় পরিদর্শকরাই শূন্যপদের তালিকা শিক্ষা অধিকরণ বিভাগে পাঠিয়েছিল। সেই মতো কাউন্সেলিং শুরুর আগে তা এসএসসির কাছে পাঠানো হয়। এখন সংশোধন করতে হলে ডিআইদেরই স্কুল ভিত্তিক শূন্যপদের সেই তালিকা সংশোধন করতে হবে। সেটা যত দ্রুত সম্ভব হয় ততই মঙ্গল। এ বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় বলছেন যে যত দ্রুত সম্ভব ভুল সংশোধন করে যথাযথ শূন্যপদে নিয়োগের সুপারিশ করা হোক। আশা করছি আমরা খুব দ্রুতই এই সমস্ত সমস্যার সমাধান ঘটবে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।